রাজধানীর শ্যামপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দ্রীয় প্যাকিং হাউস রপ্তানির আগে কাঁচা পণ্যের মান যাচাই ও প্যাকিংয়ের সুবিধার জন্য এ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানে তৈরির উদ্যোগ নেয় সরকার। 2021 সালে নেওয়া এ প্রকল্পের ব্যয় ধরা হয় 158 কোটি টাকা। 2025 সালের জুন মাসে প্রকল্পের মেয়াদ শেষ হবার কথা। নিয়ম অনুযায়ী প্রকল্পের কাজ শেষ হওয়ার পরই অর্থ ছাড় করার কথা থাকলেও 30,617 বর্গফুটের 6তলা ভবন নির্মাণ কাজের মাত্র পাইলিং ক্যাপের কাজ শুরু হয়েছে। কিন্তু এরই মধ্যে সিভিল ওয়ার্কের 12 কোটি টাকার মধ্যে 4 কোটি 75 লাখ টাকা তুলে নিয়েছেন ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স মাল্টিবিজ ইন্টারন্যাশনাল। সম্প্রতি দুদকের অনুসন্ধানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওই প্রকল্পে যথাযথভাবে কাজ না করে প্রকল্পের লাখ লাখ টাকা লুটপাটের প্রমাণ পাওয়া গেছে। সোমবার দুদকের একটি এনফোর্সমেন্ট টিম সরজমিনে শ্যামপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দ্রীয় প্যাকিং হাউসে অভিযান চালায়। অভিযানকালে দুদক টিম প্রাথমিকভাবে 16 কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে। এছাড়াও ল্যাবরেটরি আধুনিকায়নের জন্য কেন্দ্রীয় প্যাকিং হাউসের টেক্সিকোলজি ল্যাবে নতুন 18টি মেশিন সরবরাহ করার কথা থাকলেও বাস্তবে সরবরাহ করেনি ঠিকাদার প্রতিষ্ঠান কার্নেল ইন্টারন্যাশনাল। কাগজপত্রে মেশিন সরবরাহ দেখিয়ে 11 কোটি 8 লাখ 10 হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। দুদক সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় প্যাকিং হাউস নামক ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানে তৈরির লক্ষ্যে 158 কোটি টাকা ব্যয়ে চলমান প্রকল্পের কাজ শেষ না হওয়া সত্ত্বেও অর্থ ছাড়, টক্সিকোলজি ল্যাবে নতুন 18টি মেশিন সরবরাহের নামে অর্থ আত্মসাৎ ও সংস্থাটির 10টি ল্যাবরেটরির যন্ত্রপাতি কেনাকাটায় মিথ্যা তথ্য ব্যবহারের অভিযোগ রয়েছে। দুদকের দাবি, ভবন নির্মাণে শুধু পাইলিং নির্মাণের কাজ হলেও 2 তলা পর্যন্ত বিল প্রদান করা হয়েছে। এছাড়াও টক্সিকোলজি ল্যাবের মেশিন সরবরাহ সম্পর্কিত অনিয়মের অভিযোগের সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। রেকর্ডপত্র বিশ্লেষণপূর্বক দুদকের এনফোর্স টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।